আগের ভিডিওতে আমরা 10-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে 11 থেকে শুরু করব। তা 11 দাগের কোশ্চেনটা লিখি, যে বলেছে যে 12/4 যোগ 2 8×2/16 যোগ 1 এটা করতে বলেছে। তো করি। তো দেখো ব্র্যাকেটের মাঝে কিছু নেই, মানে এটা গুণ চিহ্ন হবে। তাহলে আমরা কি প্রথমে ভাগের কাজটা করব। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে ব্র্যাকেটের মধ্যে 3 লিখলাম যোগ 2 লিখলাম, কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে গুণ আর ভাগ আছে, আমরা কি জানি ভাগের কাজ আগে করতে হয়। কিন্তু দেখো ওই 2/16 করলে তোমরা যেহেতু ভগ্নাংশ শেখোনি, তাই কী করবো, আমরা গুণটা আগে করব। তা আমি যদি ভাগ করে করতাম তাহলে কী হতো, 2কে 16 দিয়ে ভাগ করলে হয় 1/8। তাহলে আমি কাটাকুটি করে দেখে 1/8 লেখা যায়। ঠিক আছে, এবার 1/8 সাথে যদি 8 গুণ করো, 8 গুণিতক 1/8, তাহলে এই 8 কেটে গিয়ে 1 হয়। তাও দেখো তুমি যদি গুণটা আগে করো, 8 2 16, 16 সাথে 16 ভাগ করলে কত 1 হয়, তাহলে এটা 1 যোগ 1। তাহলে প্রথমটা কত হলো, 3 আর যোগ 2 করলে হয় 5, গুণ 1 আর 1 করলে 2, তাহলে 5 2 10, তাহলে এটাই উত্তর। তাহলে 11টা হলো। এবার আমরা করবো 12টা। দেখো 12 দাগের কোশ্চেনে বলেছে 8 যোগ 3 বিয়োগ 6 ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 3 বিয়োগ 7 বিয়োগ 5 ব্র্যাকেট শেষ 7 যোগ 3 ব্র্যাকেটের মধ্যে। দেখো এই ব্র্যাকেট কিছু নেই মানে গুণ চিহ্ন। তাহলে প্রথমটা দেখো 8 আর 3 যোগ করলে কত হয়, 8 3 11, 11 থেকে 6 বাদ দিলে থাকে 5, তাহলে গুণ চিহ্ন, কিছু নেই মানে গুণ চিহ্ন। 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে 5 গুণ 5 বিয়োগ 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2, আর 7 সাথে 3 যোগ করলে হয় 10, তাহলে মাঝে কিছু নেই মানে গুণ চিহ্ন। 7 3 10, তাহলে করি। 5 5 25 বিয়োগ 2 10 20, তাহলে 25 থেকে 20 বাদ দিলে থাকে 5, তাহলে এটাই উত্তর। তাহলে পরেরটা করি। দেখো 13 দাগের প্রশ্নে দিয়েছে 250 বিয়োগ 7 যোগ 8 বিয়োগ 6 বিয়োগ 3। আচ্ছা, এখানেই শেষ। তাহলে করি, এটা সহজই। তাহলে 250 বিয়োগ, দেখো 7 আর 8 যোগটা আগে করবো। 7 8 যোগ করলে কত হয় 15, তাহলে 15 বিয়োগ 6 বিয়োগ 3, তাহলে 250 বিয়োগ 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9, 9 6 15 হয়, আবার বিয়োগ 3, তাহলে 250 বিয়োগ 9 থেকে 3 বিয়োগ করলে কত হয় 6, তাহলে 250 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত হয় 244, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটা করব। 14 দাগের অঙ্কে বলেছে 18 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 9 যোগ প্রথম বন্ধনী শুরু 5 যোগ 8 - 6 উপরে একটা রেখা বন্ধনী আছে। তাহলে এই কাজটা আগে করতে হবে। তাহলে করি। তাহলে 18 বিয়োগ 9 যোগ, এমনি সময় আমরা কী করি, যোগের কাজটা আগে করি, কিন্তু যখন এখানে যেহেতু রেখা বন্ধনী দেওয়া আছে তাহলে আমাদের এই কাজটা আগে করতে হবে। তাহলে 5 যোগ 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2, তাহলে দ্বিতীয় বন্ধনী হলো। 18 বিয়োগ 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে 9 যোগ 7, 18 বিয়োগ 9 সাথে যোগ করলে কত হয় 9 7 16। আচ্ছা, ব্র্যাকেটটা না দিলেও চলতো, তো এই ব্র্যাকেটটা দিচ্ছি না, এটা একটা সংখ্যার জন্য ব্র্যাকেট লেখে না। তাহলে 9 সাথে যোগ করলে হয় 16, 18 থেকে 16 বিয়োগ করলে হয় 2, তাহলে এটাই উত্তর। তাহলে 14টা হলে এবার 15টা করবো আমরা। চলো 15টা করি। 15 দাগের অঙ্কে বলেছে 210 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7, আবার বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে 6 যোগ 4 মাইনাস 7, প্রথম ব্র্যাকেট শেষ, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেটও শেষ। ভালো করে দেখে নিই। 210 বিয়োগ 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস 6 প্লাস 4 মাইনাস 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে করি। তাহলে 210 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে। তাহলে 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 7 মাইনাস, প্রথমে যোগের কাজটা আগে করবো। তাহলে 6 4 যোগ করলে কত 10, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয় 3,
তাহলে 3, এটা একসাথেই করে দিলাম এক লাইনে, ঠিক আছে। তাহলে 210 বিয়োগ 8 মাইনাস 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 4 লিখলাম। তাহলে 210 মাইনাস 8 মাইনাস 4 করলে কত হয় 4, তাহলে উত্তর 206, এটাই উত্তর। এবার আমরা করবো 16 দাগের অঙ্কটা করব। 16 দাগের অঙ্কে বলেছে 9 গুণ 8 বিয়োগ 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 বিয়োগ 5 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ গুণ 7 দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী। তাই করি। তারপর প্রথমটা তো ঠিক আছে, 9 গুণ 8 আকারেই লিখছি, পরে করবো। যদি বন্ধনী কাজ আগে করতে হয় তাহলে হিসাব মতো এটা করা উচিত নয়, না করা যেতে পারতো, ঠিক আছে, পরে করবো। তাহলে 5 যোগ 3 বিয়োগ, তাহলে এই বন্ধনী কাজটা আগে করতে হবে। তাহলে 5-এর সাথে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে 2 গুণ 7 এটা করবো। তাহলে 9 গুণ 8 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ 2 সাথে করলে কত হয় 14, তাহলে 3 মাইনাস 14 সেকেন্ড ব্র্যাকেট। এবার 9 গুণ 8 বিয়োগ, দেখো 5, এবার দেখো যোগ চিহ্ন দিলে এই দেখো 3 থেকে 14 আমরা বিয়োগ করবো কী করে। তো তোমরা সবসময় কী শিখেছো বড় থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয়, কিন্তু দেখো এখানে ছোটো থেকে বড় কি বিয়োগ করতে বলেছে। তাই এরকম ক্ষেত্রে আমরা কী করি না, আমরা বড় থেকে ছোটোকেই বিয়োগ করবো। ধরো কী দেওয়া ছিল 3 বিয়োগ 14 দেওয়া ছিল, তাই তো, কিন্তু আমরা তো 14 বিয়োগ 3 এরকমভাবে করতে অভ্যস্ত, এটা উত্তর কত হয় 11 হয়। কিন্তু আমরা কী করবো, যদি এরকম দেওয়াও থাকে তাহলে সবসময় আমরা বড় থেকে ছোটোকেই বিয়োগ করবো, করে তার সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, মানে 11 আগে একটা মাইনাস চিহ্ন বসাবো। তাহলে উত্তরটা কত দাঁড়াবে, এই 3 মাইনাস 14 করি না -11, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর যদি এটা বুঝতে না পেরে থাকো তাহলে অন্যভাবে করা সম্ভব। সেটা কীরকম হবে, তখন আমরা এই বিয়োগটা করবো না, কারণ বিয়োগ তো তোমরা যদি করতে না জেনে থাকো এরকম যদি বিয়োগটা, তখন আমরা কী করবো না যেমনটা আছে তেমনটাই রাখবো, মানে 5 যোগ 3 রাখবো বিয়োগ 14 রাখবো। আচ্ছা আমি দুটো স্টেপ করে দেখাচ্ছি, ঠিক আছে, একটা এরকমভাবে দেখাচ্ছি আর একটা অন্যভাবে দেখাচ্ছি। তাহলে যদি 1 সেকেন্ড, ধরো আমরা বিয়োগ করেছি, তাহলে 3 থেকে 14 বিয়োগ করলে কত হয় -11, তাহলে দেবো -11 দেবো, ঠিক আছে। তাহলে 9 গুণ 8 বিয়োগ 5 থেকে 11 বিয়োগ করলে আবার কত হবে, দেখো সেই আবার ছোটো থেকে বড় বিয়োগ করছি, তাহলে আমার কী নিয়ম ছিল না সবসময় বড় থেকে আমরা ছোটোকে বিয়োগ করে দেবো। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়, এমনিতে 6 হয়, এর আগে একটা মাইনাস চিহ্ন বসাবো। তাহলে এটা কত উত্তর হবে না থার্ড ব্র্যাকেটের মধ্যে -6, তাহলে 9 গুণ 8, এবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে +6, তাহলে এবার 9 8-এ গুণ করলে কত হয় 8 9 72, আর যোগ 6, তাহলে 72 আর 6 যোগ করলে হয় 78, ঠিক আছে, এটাই উত্তর। অথবা তোমরা এখান থেকে এই যদি বিয়োগটা না বুঝতে পেরে থাকো, এটা আশা করি না বোঝার কিছু নেই, তাও যদি না বুঝে থাকো তাহলে কী করতে, এই স্টেপটা থেকে আমি ভেঙে লিখছি, ঠিক আছে, এখান থেকে সাইড থেকে করে দেখাচ্ছি আরেকবার। মানে এই স্টেপের পরে এরপরে কী স্টেপটা হবে দেখো, এরপরে স্টেপটা হবে এরকম। আচ্ছা এই দিকটা মুছে দিই, তাহলে লেখা যাবে না। এটা হবে 9 গুণ 8 আছে, বিয়োগ চিহ্ন দিলে, এটা যেমন আছে ব্র্যাকেটটা তুলে দিলে অপারেশনটা না করে, তাহলে কত হবে 5 যোগ 3 বিয়োগ 14, অপারেশনটা করলে না, জাস্ট এমনি বন্ধনীটা তুলে দিলে, ঠিক আছে। এবার কী হবে 9 গুণ 8, এবার আমরা কী জানি যখন মাইনাস করে যখন বন্ধনীর মধ্যে ঢোকাবো মাইনাসটাকে, তখন মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মানে চিহ্ন উল্টে যায়। দেখো 5-এর আগে চিহ্ন কী, 5-এর আগে কিছু না থাকা মানে যোগ চিহ্ন। তাহলে আমরা কী করবো, যখন ব্যাকটা তুলে দেবো এই মাইনাসের জন্য এটাকে পাশে লিখবো, কারণ 5-এর আগে প্লাস ছিল, প্লাসটা চিহ্ন হয়ে মাইনাস হলো। 3-এর আগে কী চিহ্ন ছিল প্লাস ছিল, তাহলে এই মাইনাসের জন্য এটা কী হবে মাইনাস হবে, তাহলে 3, আর এখানে কী ছিল মাইনাস ছিল, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে প্লাস, তাহলে হবে 14। এবার তুমি যদি হিসাব করো 9 8 কত হয় 72, 72 বিয়োগ 5 বিয়োগ 3 যোগ 14, ঠিক আছে। এবার তুমি কী করবে, যোগ চিহ্ন আগে আমাদের করতে হয়, তাহলে 72 আর 14কে আমরা আগে যোগ করবো, যোগ করলে কত হয় 86 হয়, বিয়োগ 5 বিয়োগ 3,
তাহলে 86 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 81 বিয়োগ 3। 81 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 78। দেখো এই 78 মিলে গেছে। তাহলে তুমি যদি ওই বিয়োগটা না বুঝে থাকো তাহলে তোমাদের এইভাবে ভেঙে করতে হবে, ঠিক আছে? আর যদি বিয়োগটা বুঝে থাকো তাহলে এইভাবেই হয়ে যাবে আর কি। তাহলে আমি ছোটো করে আরেকবার বলে দিচ্ছি, আমরা কি জানি সবসময় বড় থেকে ছোটো বিয়োগ করি। ধরো 5 থেকে 2 বিয়োগ করতে আমরা জানি, তাহলে আমরা কী লিখি? 2, 3 লিখি। কিন্তু যদি বলি 2 থেকে 5 বিয়োগ, তখন আমরা কী করবো? মনে মনে বড় থেকে ছোটোকেই বিয়োগ করবো। তাহলে অ্যান্সার কী হয়? বড় থেকে ছোটো বিয়োগ করে 3 হয়, কিন্তু তার আগে কী করবো? একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, ঠিক আছে? আমরা কীভাবে পড়বো ব্যাপারটাকে? -3। এটাকে যেমন শুধু 3 বলি, এটা কীভাবে বলবো? -3, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তা এবার আমরা পরের অঙ্কটা করে নিচ্ছি। 17 দাগের অঙ্কে বলেছে 64 যোগ তৃতীয় বন্ধনীর মধ্যে 17 বিয়োগ 80 বিয়োগ 21 যোগ 19 গুণ 2 তৃতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ঠিক আছে? তাহলে 64 যোগ তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো 17 বিয়োগ, শুরুটা করতে পারবে না 80 বিয়োগ, প্রথমে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটার কাজটা আগে করবো। তো 21 আর 19 যোগ করলে কত হয়? 40। তাহলে 40 গুণ 2, থার্ড ব্র্যাকেট। 64 যোগ 17 বিয়োগ 80 মাইনাস 40 আর 2 করলে কত হয়? 80, থার্ড ব্র্যাকেট। 64 যোগ 17, দেখো 80 থেকে 80 বিয়োগ করলে কত? 0। তাহলে 17 মাইনাস 0, তাহলে 64 যোগ 17 থেকে 0 বিয়োগ করলে 17ই থাকে, তাহলে যোগ 17। তাহলে 64 17 যোগ করলে কত হয়? 7 4 11 1 হাতে রইল 1 2 6 8, 81। তাহলে এটাই উত্তর, 81। এবার পরের অঙ্কটা করবো। 18 দাগের অঙ্কটা তাহলে করি। 18 দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে 72 বিয়োগ 36 বিয়োগ 90 যোগ 70 ভাগ, এটা ভাগ চিহ্ন, 14। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীও শেষ, যোগ 64 তৃতীয় বন্ধনী শেষ, গুণ 14। অনেক বড় অঙ্ক, তাহলে করি। 72 বিয়োগ, তৃতীয় বন্ধনী শুরু করলাম, 36 বিয়োগ, আচ্ছা তাহলে 90 যোগ, প্রথমে এই প্রথম বন্ধনীর ভিতরে কাজটা করছি। তো 70কে 14 ভাগ করলে কত হয়? 14 5 70, তাহলে 5। দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 64 তৃতীয় বন্ধনী শেষ, গুণ 14, তাহলে 72 বিয়োগ 36 বিয়োগ, আচ্ছা এটা লিখছি না, 90-এর সাথে 5 যোগ করলে হয় 95, 95 যোগ 64, ঠিক আছে, গুণ 14। এবার দেখো যোগের কাজটা আগে করবো, তাহলে 36 64 আগে যোগ করবো, তাহলে 72 বিয়োগ 36 64 যোগ করলে হয় 100। তো দেখে নাও, তুমি যদি মুখোমুখি করতে না পারো। 6 4 10 0 হাতে রইল 1, 6 3 9 রেখে 10, তাহলে 100। তাহলে 100 বিয়োগ 95, তৃতীয় বন্ধনী শেষ, গুণ 14। তাহলে 72 বিয়োগ 100 থেকে 95 বিয়োগ করে কত থাকে? 5, তাহলে 5 গুণ 14, তাহলে পাশে লিখছি 72 বিয়োগ 14 5 কত হয়? 70, 70। 72 থেকে 70 বিয়োগ করলে হয় 2, তাহলে এটাই উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা করবো। 19 দাগের প্রশ্নে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় বন্ধনী শুরু করে 18 গুণ 4 ভাগ 6 গুণ 2, এটা রেখা বন্ধনীর মধ্যে আছে, বিয়োগ 8 যোগ 54 বিয়োগ 47, এটা রেখা বন্ধনীর মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 15 গুণ 3 ভাগ 9 প্রথম বন্ধনীর মধ্যে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে শুরু করা যাক। তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু করলাম, 18 গুণ 4 ভাগ, দেখো এটা আগে করতে হবে, রেখা বন্ধনীর মধ্যে আছে বলে 6 দিয়ে 12 লিখলাম, ঠিক আছে, বিয়োগ 8, এই কাজটা আগে করতে হবে, তাহলে 8 যোগ 54 থেকে 47 বিয়োগ করে কত থাকে? 3 4 7, তাহলে 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ চিহ্ন দিলাম, এই কাজটাই করতে পারি। দেখো এখানে কি আছে? এই বন্ধনীর মধ্যে শুধু গুণ আর ভাগ আছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হয়? সবসময় বাম দিক থেকে ডান দিক করতে হয়, বাম টু ডান।
মানে প্রথমে গুণের কাজটা আগে করবো, 15 45, তারপরে আচ্ছা আগে একটা স্টেপ ভেঙে ভেঙে লিখি, তাহলে ভাগ 9 এরকম হবে আর কি। তাহলে এক্ষেত্রে এবার হিসাব করি। দেখো সেই একই সমস্যা, তোমরা যেহেতু ভগ্নাংশ শেখোনি, 18 গুণ 4 ভাগ 12, তাহলে 4 ভাগ 12 কাজটা আগে করা উচিত ছিল। মানে 4 ভাগ 12 করলে এরকম হয়, যদি কাটাকুটি করতে তাহলে হতো 3, মানে 1-এর 3, ঠিক আছে। তাহলে 1-এর 3-এর সাথে আবার কী করতাম, 18 গুণ করতাম, মানে 18 গুণ 1-এর 3 করতাম, তাহলে 3 দিয়ে কাটাকুটি হলে 6 হতো, তাহলে উত্তর 6 আসতো যদি তুমি আগে ভাগ পরে গুণ করতে। যদি এমনিও করতে তাহলেও একই আসবে, কারণ 18 4 কত হয়, যদি 18 মানে 18 গুণ 4 ভাগ 12 যদি গুণের কাজটা আগে করো, 18 4 72 হয়, ভাগ 12, যেহেতু তোমরা এখন ভগ্নাংশ শেখোনি তাই আমরা এদিক থেকেই করাচ্ছি। তাই 72কে 12 দিয়ে ভাগ করলে হয় 6, দেখো এই 6 6 মিলবে, উত্তরে অসুবিধা হওয়ার মানে একই হবে, কিন্তু আমাদের হিসাব মতো ভাগের কাজটা আগে করা উচিত, ঠিক আছে। তাই এই কাজটা মুছে দিচ্ছি, তো এটা উত্তরটা 6 হবে, এটা মনে রাখো। তাহলে এটা উত্তর 6 এই জায়গাটা, বিয়োগ 8 যোগ 7, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ। তাহলে দেখো 45কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 5, কারণ 9 5 45, তাহলে ব্র্যাকেটটা দিচ্ছি না, তাহলে শুধু 5 লিখছি। এবার আমরা কী করবো, যোগের কাজটা আগে করবো, তাহলে 6 এর সাথে যোগ করলে কত হয়, 6 7 13, 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 5, তাহলে 5 ভাগ 5, তাহলে কত, উত্তর 1। তা আশা করি এটা বোঝা গেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।